এভাবে মাছ আনতে 10 মিনিটও সময় লাগে না। না ভেজে ফ্রিজের মাছ তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। স্বাদে গন্ধে মাছের টেস্ট থাকবে অটুট। আজকের মাছটা আমি এইভাবে রান্না করব। মাছ ভেজে রান্না করব না, করব যে হলুদ লবণ সামান্য মরিচের গুঁড়া মেখে নিয়েছি। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি বেশ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটা একটু কষিয়ে নেব। জল দিয়ে দিব। ভালো করে জলের সাথে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু লবণ, মাছে আমি লবণ আগেই মেখে রেখেছি, তাই অল্প লবণ দিলাম। তাই উপরে উঠে গেছে, দিয়ে দিব মাছ। আজকে আর মাছ ভাজলাম না, এইভাবে রান্না করব। 1 মিনিটের জন্য ঢেকে দিব। এখন উল্টিয়ে দিব মাছগুলো। যেহেতু ফ্রিজে রাখা মাছগুলি না ভেজে এমনি এইভাবে রান্না করলে দেখা যায় যে মাছের যে অরিজিনাল যে টেস্ট সেটা বজায় থাকে। ফ্রিজের মাছ অনেক দিন ফ্রিজে রাখলে সেই মাছ ভেজে রান্না করলে মাছ খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে, মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই এইভাবে রান্না করলে মাছের টেস্ট ঠিক থাকে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিই। মাছটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। এখন বেশিরভাগ পরিবারই মাছ ফ্রিজে রেখে খায়, তাই মাছগুলি অনেক দিন থাকার ফলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এবং ভাজতে তার আরও টেস্ট নষ্ট হয়ে যায়। তাই এইভাবে রান্না করা যায়। মাছ খেয়ে এইভাবে রান্না করে দেখতে পারো তোমরা। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেবে। 5 মিনিট পর ফিরে এলাম। মাছটা রান্না কমপ্লিট। এখন ধনিয়া পাতা দেবো।